গাইস, মিস্টার বিস্টের অবিশ্বাস্য গল্প। জিরো সাবস্ক্রাইবার থেকে বিশ্বের অন্যতম বড় ইউটিউবার। একটা ছোট্ট ঘরে বসে শুরু হয়েছিল স্বপ্ন। আজ সেই মানুষটাই কোটি কোটি মানুষের অনুপ্রেরণা। কিন্তু কিভাবে জিরো সাবস্ক্রাইবার থেকে বিশ্বের শীর্ষ ইউটিউবার হলেন মিস্টার বিস্ট? আজ কোটি কোটি মানুষ তার ভিডিও দেখে, কিন্তু এক সময় তার ভিডিওতে কেউ ক্লিকও করতো না। যখন সবাই বলেছিল ইউটিউব থেকে কিচ্ছুই হবে না, তখন এক ছেলে শুরু করেছিল এক অসম্ভব যাত্রা। আজকের দিনে এমন একজন মানুষ আছেন যাকে শুধু একজন ইউটিউবার বললে তার গল্পকে ছোট করা হবে। একজন সাধারণ ছেলে, যা শুরু ছিল মাত্র জিরো সাবস্ক্রাইবার দিয়ে, যার ভিডিও প্রথম দিকে কেউ দেখত না, যে নিজের ঘরে বসে বছরের পর বছর চেষ্টা করে গেছেন। আর সেই ছেলেটি আজ কোটি কোটি মানুষের পরিচিত। প্রিয় দর্শক, মিস্টার বিস্ট এক সময় যে ছেলেটার ভিডিওতে কয়েকটি ভিউ আসতো, আজ তার চ্যানেল বিশ্বের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেলগুলোর একটি। কিন্তু এই সাফল্যের পিছনে রয়েছে ব্যর্থতা, পাগলামি, ঝুঁকি আর অসম্ভব পরিশ্রমের এক বিশাল গল্প। এটা হলো জিমি ডোনাল্ডসন অর্থাৎ মিস্টার বিস্টের গল্প। প্রথমে জানব জন্ম এবং শৈশব। জিমি ডোনাল্ডসনের জন্ম 7 মে 1998 সালে আমেরিকা USA শহরে। তার ছোটোবেলা খুব বেশি বিলাসিতার মধ্যে কাটেনি। ছোট থেকেই জিমির মধ্যে ছিল কিছু একটা করার তীব্র ইচ্ছা। সে সাধারণ বাচ্চাদের মতো শুধু খেলাধুলো করতো না, বরং ইন্টারনেট ভিডিও এবং নতুন কিছু তৈরি করার দিকে তার আগ্রহ ছিল। তার পরিবার তাকে ভালোবাসা দিয়েছিলেন, কিন্তু ছোটবেলা থেকেই তাকে অনেক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে। গাইস, এবার আপনাদের জানাবো তার পরিবারের সম্পর্কে। জিমির মা হলেন সুই ডোনাল্ডসন, তার বাবা হলেন টম ডোনাল্ডসন। জিমির একটি বড় ভাইও আছে, CJ ডোনাল্ডসন। পরিবারের সঙ্গে তার সম্পর্ক তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল। তবে জিমির জীবনের শুরুটা সব সময় সহজ ছিল না। ছোটবেলায় তার পরিবারে নানা পরিবর্তন আসে, আর এই সময়গুলো তাকে আরও শক্ত করে তোলে। গাইস, এবার জানাবো তার ইউটিউবের শুরু। জিরো সাবস্ক্রাইবার 2012 সালে, মাত্র 13 থেকে 14 বছর বয়সে জিমি ইউটিউব শুরু করেন। তার প্রথম দিকে চ্যানেলের নাম ছিল অন্যরকম। সে গেমিং ভিডিও, মজার ভিডিও এবং বিভিন্ন ধরনের কন্টেন্ট বানানোর চেষ্টা করত। কিন্তু সমস্যা ছিল, কেউ তাকে চিনত না, কেউ অপেক্ষা করতো না তার ভিডিওর জন্য। অনেক ভিডিওতে ভিউ আসতো মাত্র কয়েকটি। অনেকে হয়তো ভাবতো এই ছেলে কখনো বড় হতে পারবে না, কিন্তু জিমি হাল ছাড়েননি। দর্শক, এছাড়াও হাজার ঘন্টার পরিশ্রম। মিস্টার বিস্টের সবচেয়ে বড় গুণ ছিল সে ইউটিউবকে শুধু শখ হিসাবে নেয়নি, সে ইউটিউবকে বিশ্লেষণ করত। কেন মানুষ ভিডিও দেখে, কেন মানুষ ভিডিও ছেড়ে চলে যায়, কোন থাম্বনেল মানুষকে আকর্ষণ করে, কোন শিরোনাম কাজ করে। দিনের পর দিন, রাতের পর রাত সে ইউটিউব নিয়ে গবেষণা করতেন। অনেকে ঘুমানোর সময় সে ভবিষ্যতের ভিডিও নিয়ে চিন্তা করত। মজার ব্যাপার হলো, মিস্টার বিস্টের প্রথম বড় পরিবর্তন 2017 সালে তার একটি মাত্র ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি ছিল সে একটানা অনেকক্ষণ একটি নির্দিষ্ট কাজ করে দেখাচ্ছে। এই ধরনের অদ্ভুত কিছু আকর্ষণীয় আইডিয়ায় মানুষকে তার দিকে টেনে আনে। ধীরে ধীরে মানুষ তাকে চিনতে শুরু করে। যে ছেলেটার ভিডিও কেউ দেখতো না, সে ধীরে ধীরে লক্ষ লক্ষ মানুষের প্রিয় হয়ে উঠতে শুরু করলো। কিন্তু আসল বিস্ময় তখনও বাকি ছিল, কারণ মিস্টার বিস্ট শুধু ভিডিও বানাতে আসেনি, সে ইউটিউবের নিয়মই বদলে দিতে যাচ্ছিল। একজন সাধারণ ছেলে কিভাবে কোটি কোটি টাকা খরচ করে পৃথিবীর সবচেয়ে বড় ভিডিও বানাতে শুরু করলো, কিভাবে সে দান, চ্যালেঞ্জ আর অসম্ভব আইডিয়া দিয়ে ইতিহাস তৈরি করলো। এবার শুরু হলো ভাইরাল যুগ, কোটি কোটি সাবস্ক্রাইবার এবং বিশাল সাম্রাজ্য। 2017 সাল, জিমি ডোনাল্ডসন, যাকে পুরো পৃথিবী এখন মিস্টার বিস্ট নামে চিনে, ধীরে ধীরে মানুষের নজরে আসতে শুরু করেছে। কিন্তু তার সামনে তখনও ছিল বিশাল এক পথ। একজন সাধারণ ইউটিউবার থেকে বিশ্বের অন্যতম বড় ক্রিয়েটার হওয়ার যাত্রা তখন মাত্র শুরু। ফার্স্ট টাইম 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের স্বপ্ন
একসময় মিস্টার বিস্টের ভিডিওতে কয়েকশো ভিউ আসতো, কিন্তু তার চিন্তা ছিল অন্যরকম। গাইস, সে বিশ্বাস করতো যদি মানুষের মনোযোগ ধরে রাখা যায় তাহলে অসম্ভব কিছুই অসম্ভব নয়। তার ভিডিওর আইডিয়াগুলো সাধারণ ছিল না। সে এমন সব কাজ করতে শুরু করলো যেগুলো মানুষ আগে কখনো ইউটিউবে দেখেনি। কখনো দীর্ঘ সময় ধরে কোনো কাজ করা, কখনো অদ্ভুত চ্যালেঞ্জ, কখনো মানুষের সাহায্য করা, আর ধীরে ধীরে তার দর্শক বাড়তে লাগলো। দেন বড় বাজেটের ভিডিও শুরু। মিস্টার বিস্ট বুঝতে পেরেছিল মানুষ শুধু ভিডিও দেখে না, মানুষ গল্পও শোনে বা গল্পও দেখে। তাই সে ভিডিওতে গল্প, উত্তেজনা এবং আবেগ যোগ করতে শুরু করলো। সে নিজের উপার্জনের টাকা আবার ভিডিওতেও বিনিয়োগ করত। অনেক ইউটিউবার যেখানে টাকা দিয়ে ভালো জীবন কাটাতে চাইতো, সেখানে জিমি তার টাকা দিয়ে আরও বড় ভিডিও বানাতো। একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও থেকে আরও বড় বড় স্বপ্ন। সেরকমভাবে সে কাজ করতে শুরু করল। গাইস, এবার তৈরি করা হলো টিম। যেমন আমার পাশে আছে, দেখতে পাচ্ছেন, এও আমার একটা টিম। একা নয়, একসাথে এত বড় বড় কাজ একা করা সম্ভব ছিল না। মিস্টার বিস্টের পাশে ধীরে ধীরে একটি টিম তৈরি হয়। তার ভিডিওর পেছনে ছিল ক্যামেরাম্যান, এডিটর, প্রোডাকশন টিম এবং কাছের বন্ধুরা। যেমন আমার পাশে আছে, দেখতে পাচ্ছেন তো বন্ধু। তার টিমের সদস্যরা শুধু কর্মী ছিল না, তারা ছিল তার সৃষ্টির অংশ। যেমন আমার পাশে আছে, আমার সৃষ্টির অংশ। এই দল একসাথে এমন ভিডিও তৈরি করতে শুরু করলো যেগুলো পুরো ইউটিউব দুনিয়ায় ধারণা বদলে দিল। এছাড়াও দান এবং মানুষের পাশে দাঁড়ানো। মিস্টার বিস্টের জনপ্রিয়তার সবচেয়ে বড় কারণগুলোর একটি হলো মানুষের জন্য কিছু করার চেষ্টা। সে বিভিন্ন সময়ে অসংখ্য মানুষকে সাহায্য করেছে। কখনো দরিদ্র মানুষকে অর্থ সাহায্য, কখনো প্রয়োজনীয় জিনিস, কখনো বড় ধরনের সামাজিক উদ্যোগ। এই কাজ থেকেই তৈরি হয় তার দাতব্য বিস্ট ফিলান্থ্রপি। সুপ্রিয় দর্শক, তার লক্ষ্য ছিল ভিডিও শুধু বিনোদন নয়, ভিডিও দিয়ে বাস্তব জীবনও পরিবর্তন আনা। বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভিডিও। মিস্টার বিস্টের ভিডিওর বিশেষত্ব ছিল তার আইডিয়া সবসময় বড়। সে এমন সব চ্যালেঞ্জ তৈরি করত যা সাধারণ মানুষ কল্পনাও করেনি বা করতো না। বড় পুরস্কার, বড় সেট, বড় গল্প, সব কিছু মিলিয়ে তার ভিডিও হয়ে উঠত বিশেষ সিনেমার মতো, সুন্দর সিনেমার মতো। মানুষ অপেক্ষা করত পরের ভিডিওতে এবার কি করবে মিস্টার বিস্ট। 10 মিলিয়ন থেকে 100 মিলিয়নের যাত্রা। ধীরে ধীরে তার সাবস্ক্রাইবারের সংখ্যা লাখ থেকে মিলিয়ন, মিলিয়ন থেকে কয়েকশো কোটি হতে থাকে। যে ছেলে এক সময় মাত্র 0 সাবস্ক্রাইবার নিয়ে শুরু করেছিল, সে এখন বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিয়েটার। তার ভিডিও পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ দেখতে শুরু করে। ভাষা আলাদা হলেও তার ভিডিওর গল্প সবাই বুঝতে পারতো। গাইস, যেমন ধরুন এই যে এই নতুন ইউটিউব চ্যানেল শুরু করেছে অ্যান্ড আমি করেছি। আমাদের 0 সাবস্ক্রাইবার 5টা, 10টা, 20টা, 20টা এরকম। তো আমাদেরকে এখন কেউ চিনে না, আপনারাও চিনেন না। সো যাই গাইস, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। সেরকম মিস্টার বিস্টেরও ছিল, জানেন তো গাইস। এটা হচ্ছে ব্যাপার। শুধু ইউটিউবার নয়, একজন উদ্যোক্তা। মিস্টার বিস্ট শুধু ভিডিওতেই থেমে থাকেনি, সে বিভিন্ন ব্যবসায় যুক্ত হয়েছে। খাবারের ব্র্যান্ড, পণ্য, বিভিন্ন উদ্যোগ, সব কিছুতেই সে নিজের ব্র্যান্ড তৈরি করেছে। তার চিন্তা ছিল একটি প্ল্যাটফর্মের উপর নির্ভর না করে নিজের একটি সাম্রাজ্য তৈরি করা। গাইস, ব্যক্তিগত জীবন, বিশ্বজোড়া জনপ্রিয়তা পাওয়ার পরও জিমির জীবন অনেকটাই কাজ কেন্দ্রিক। সে দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করে, ভিডিওর ছোট ছোট বিষয় নিয়েও চিন্তা করে। তার সাফল্যের পেছনে শুধু ভাগ্য নয়, আছে বছরের পর বছর পরিশ্রম, ব্যর্থতা এবং শেখার মানসিকতা। ভবিষ্যতের মিস্টার বিস্ট। আজ মিস্টার বিস্ট শুধু একজন ইউটিউবার নয়, সে একটি ব্র্যান্ড, একটি টিম, একটি বিশাল মিডিয়া সাম্রাজ্য। কিন্তু এখন প্রশ্ন হলো, যে ছেলে 0 সাবস্ক্রাইবার থেকে শুরু করেছিল, গাইস, তার গল্প কি এখানেই শেষ, নাকি ভবিষ্যতে সে আবারও বড় কিছু করবে? কারণ মিস্টার বিস্টের গল্প আমাদের একটা বিষয় শেখায়, ছোট শুরু মানেই ছোট স্বপ্ন নয়, একটা আইডিয়া, অনেক পরিশ্রম আর হাল না ছাড়ার মানসিকতা একজন সাধারণ মানুষকেও অসাধারণ করে তুলতে পারে। Dear faithful brothers and sisters, today's video is up to now. If you are new to my channel, if you don't want to miss another video, then definitely subscribe to our channel and stay with us. Stay well, stay healthy. See you in another beautiful video. Bye.